বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। সার্বিয়ার নতুন কিছু আপডেট রয়েছে, সেগুলো জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। সাথে থাকুন। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে সার্বিয়ার প্রায় 1 লক্ষ আবেদন জমা পড়েছে বাংলাদেশ থেকে, এবং এই আবেদন নিয়ে দূতাবাসে রীতিমতো একটা চাপের সৃষ্টি হয়েছে, এবং যে কারণে আপনারা যারা অনলাইন করেছেন তাদের ফাইলগুলো অ্যাপ্রুভাল আসতে একটু দেরি হচ্ছে। তাই বলে যে অ্যাপ্রুভাল আসবে না এমন নয়, কারণ তারা প্রতিটি কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কিন্তু এই অ্যাপ্রুভালটা দিচ্ছে। ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরে যেটি হবে সেটা হচ্ছে আমরা ভিসা স্টিকারিংয়ের জন্য দিচ্ছি, এবং সেখানেও একটা লম্বা জট লেগে গেছে। ধরুন সিরিয়াল অনেক লম্বা, এই কারণে সেখানে এই ভিসা স্টিকার হইতেও সময় লাগছে। এখন তাই বলে কি ভিসা হবে না? অবশ্যই ইনশাল্লাহ ভিসা হবে, যেহেতু আমরা ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি। আর এ বিষয়ে বাজারে কিন্তু নানা রকম কথা রয়েছে। লাইক কিছুদিন আগে যেটা উঠেছে সেটা হচ্ছে যে সার্বিয়ার যে অনলাইন সার্ভার রয়েছে সেটি আপনার হ্যাং করেছে, সার্ভার ডাউন হয়েছে, যে কারণে ভিসা প্রক্রিয়া কিছুদিন বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে তারা সেটি আবার সারিয়ে তুলতে সক্ষম হয়েছেন। এখন স্মুথলি কিন্তু অনলাইন করা যাচ্ছে। আর আরেকটি কথা হলো যে এই সার্বিয়ার ভিসাকে কেন্দ্র করে কিন্তু নানা দালাল চক্র তৈরি হয়েছে। তারা কিছু কিছু এজেন্সি আপনাদের কাছ থেকে টাকা দাবি করছে যে হ্যাঁ 1 লাখ টাকা বেশি দাও বা 2 লাখ টাকা বেশি দাও, ঘুষ দিয়ে তাড়াতাড়ি ভিসা করাবো। আপনারা ভুলেও এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না। আপনার টাকাটা শুধু শুধু জলে যাবে। এটা বাড়তি রোজগারের ব্যবস্থা আসলে এজেন্সিগুলোর, এটা আপনারা করবেন না। স্বাভাবিক নিয়মে ইনশাআল্লাহ আপনাদের ভিসা হবে, এবং এটার জন্য ধৈর্য ধারণ করুন। অবৈধ পন্থা অবলম্বনের দরকার নেই। তো দর্শক, আজকে সার্বিয়া নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যারা নতুনভাবে যেতে চান, 2025 সালের কোটা যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। সাথেই থাকুন। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি সার্বিয়া সম্পর্কে কিছু ধারণা একটি ভিডিও থেকে। কেমন দেশ এই সার্বিয়া? দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এদেশে কি ধরনের কাজ রয়েছে বা কোন কোন কাজ পাওয়া যায়। বিশেষ করে যারা আমরা বাংলাদেশি, কম শিক্ষিত, কম কাজ জানা লোক, তাদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি এই প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে
সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। আমরা জেনে আসলাম যে কি ধরনের কাজ রয়েছে এই সার্বিয়ায়। এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে এ ধরনের কাজগুলো আপনি সেখানে বেতন ভাতা কি পেতে পারেন শুরুতে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি ধরনের পারিশ্রমিক রয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে যারা স্কিল্ড এবং নন স্কিল্ড তারা কি সমান বেতন পাবেন? আসলে কিন্তু না। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার অফিসে যে কম কাজ জানে সে নিশ্চয়ই কম টাকা বেতন পাবে, আর যে ভালো কাজ জানে বা সিনিয়র সে কিন্তু বেশি বেতন পাবে, এটাই স্বাভাবিক। কাজের উপর ভিত্তি করে কিন্তু স্যালারি নির্ধারণ হয়ে থাকে। সো আপনাদের মধ্য থেকে আশা করি আপনারা কাজ শিখে যাবেন, ট্রেনিং নিয়ে যাবেন, এটা কিন্তু ভালো। আর শুধু যদি আপনি কোনো কাজ না জানেন তো যেতে চান তাও পারবেন, কিন্তু 45-50-এর উপরে বেতন পাবেন না। তো এই জন্য আপনার মন খারাপ করার কিছু কারণ নেই, কারণ 1 বছর পরে আপনি একজন স্কিল্ড ওয়ার্কার, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কিল্ড ওয়ার্কারে পরিণত হবেন। তখন আপনি ইউরোপের যে কোনো দেশে আবেদন করবেন বা ওই দেশে আপনার স্যালারি ভালো হবে। দর্শক, যেটি বলছিলাম সার্বিয়া নিয়ে, এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া কারা যেতে পারবেন বা কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, যোগ্যতা কি হবে। শুরুতে বলে রাখি, আপনার বয়স যদি 18 থেকে 45 হয় এবং আপনি যদি সুঠাম দেহের অধিকারী হন, সুস্থ হন, তাহলে আপনি যেতে পারবেন সার্বিয়া। এবং আপনার শরীরে কোনো এইডস, ক্যান্সার কিংবা করোনা থাকা চলবে না, বা হেপাটাইটিস সি যদি থাকে বা হার্টের রোগ থাকে, কিডনি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার সার্বিয়া না যাওয়াই ভালো। তো কাগজপত্র কি লাগবে বিষয় চলুন দেখে আসি একটি প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45, যে কোনো কাজে হতে হবে পারদর্শী, শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে সার্বিয়া যেতে। এবার আমরা যদি জানবো খরচ কি হবে। সার্বিয়া যেতে আপনার খরচ হবে 7.5 লাখ টাকা। এর মধ্যে আপনি যখন ফাইল দিবেন তখন দিবেন 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ এবং বাকিটা ভিসা হওয়ার পরে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিসা প্রফেসরের মাধ্যমে সার্বিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাবো এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশের খোঁজ খবর আপনাদের জানাতে, এবং এই চ্যানেলটিতে আমরা বিশ্বের বিভিন্ন খবরাখবর আপনাদেরকে দিয়ে থাকি। সুতরাং আপনারা যারা দেশের বাইরে যেতে চান বা দেশের বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, তাদের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার, কারণ আমরা যখন নতুন ভিডিও দিব তার নোটিফিকেশন আপনি পাবেন।
তো দর্শক, কথা আর বাড়াবো না, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবো এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত থাকেন। আল্লাহ হাফেজ।